এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। স্থানীয়দের কর্মসংস্থানের দাবিতে ইসিএল এর বালি খাদানে গ্রামবাসীদের ঘেরাও বিক্ষোভ। উঠিয়ে দেওয়া হলো বালি উত্তোলনকারী যে মেশিন, সেই মেশিনও। তার কারণ সেই মেশিন মানুষের কাজকে কিন্তু অনেকটা পরিমাণে কমিয়ে দিচ্ছে, অর্থাৎ কর্মসংস্থানে ঘাটতি তৈরি হচ্ছে, এমনটাই কিন্তু এলাকাবাসীদের অভিযোগ। আর ঠিক সেই কারণেই সেই মেশিনকে উঠিয়ে দেওয়ার কিন্তু একটা প্রস্তাব তারা রাখছেন এবং স্থানীয় কর্মসংস্থানের যে দাবি তা কিন্তু তারা আরো বেশি করে প্রখর করে তুলছে। দেখুন সেই ছবি। জমি মেটার যেসব জমিগুলো নেওয়া হয়েছে সেগুলো এখনো কোনো ফয়সালা হয়নি। জমি অন্যান্য জমি ওরা কেটে দিচ্ছে না বলে সে জমিগুলো এখনো পর্যন্ত কোনো কাগজপত্র কিছু জমা নেয়নি, কিছু করেনি। আর দ্বিতীয়ত হচ্ছে যে ট্রান্সপোর্ট যেটা আছে, ট্রান্সপোর্টটা আমাদের এখানে ডিপো হবে, আর হ্যান্ড লোডিংয়ে যাতে হয় তার ব্যবস্থার জন্য আমরা বন্ধ করেছি, যাতে এখানে আরও 250টা ছেলে হ্যান্ড লোডিংয়ে কাজের সুযোগ পায়। আমরা স্থানীয়দের কর্মসংস্থান। তো এখান থেকে ইসিএল ম্যানেজমেন্টের সঙ্গে এই বিষয়ে আগে আপনারা জানিয়েছেন? এর আগে একবার জানানো হয়েছে, তখন জমির মেটারে জানানো হয়েছে, ট্রান্সপোর্টে নিয়ে জানে। তখন যে প্রথম যে এজেন্ট ছিল উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এটার ব্যাপারে ওরা চিন্তা ভাবনা করে আমাদেরকে সেটা সহযোগিতা করবে। এটা বলে জমি অধিগ্রহণ করা হয়নি? না, অধিগ্রহণ করা হয়নি। এটা বিনা অধিগ্রহণ করে এই সমস্ত? হ্যাঁ, বিনা অধিগ্রহণ করে এইসব কাটাই চলছে। লিখিত ভাবে অভিযোগ দেওয়া হয়েছে, তাতে ওরা কিছু আমাদেরকে এখন রেসপন্স দেয়নি এ ব্যাপারে। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি এই যে দুটো আমরা ব্যাপার বললাম, এই জমির মেটার আর ট্রান্সপোর্ট যেটা এখানে ডিপো, এই ট্রান্সপোর্টের ব্যবস্থাটা হলে আমাদের দাবি এটাই। কি নামটা আপনার? সুজন ধীবর। হচ্ছে ট্রান্সপোর্টটা বলেছিল আমাদের নামে দিচ্ছে, তিরাট গ্রামের জমি জায়গা তিরাট গ্রামের, আর বাইরের লোক করে খাবে, আর আমরা হাত গুটায় আমরা জমি লিবে সব লিবে, আর আমরা হাত গুটায় বসে থাকবো। তো তার জন্যে আমরা আন্দোলন করছি যে ইসিএল একটা জমি লিছে তো 10টা জমি মানে না বলে কেটে দিয়েছে। তার জন্য আমরা বললাম যে পুরো ক্লিয়ার হোক, তারপরে চালু হবে। আর আমাদের এখানে ডিপুট করুক, আমরা এখানে 50টা ছিল আমরা করে খাবে, বাইরে ডিপু করছে, বাইরে ডিপুতে বাইরের লোক করে খেয়েছে, আর আমাদের এখানে জমি জায়গা আমাদের, আর বাইরের লোক করে খাবে। সেটার জন্য এখানে ডিপু করলে কি সুবিধা? আমাদের এখানে ডিপু করলে অনেক ছিল করে কমে খাবে, হ্যান্ড লোডিং ডিপু করুক। হ্যান্ড লোডিংয়ে আমাদের অনেক ছিল আছে, হ্যাঁ, সেই ছেলেগুলো আমাদের তো মাঝিপাড়া আছে, তিরাট গাঁ আছে, হাড়ামাঙ্গা আছে, সব জায়গা মিলে আমাদের অনেক ছিল করে কমায় খেতে পারবে। সেই জন্য আমরা আন্দোলন করেছি যে আমরা এইখানে ডিপু করুক, এইখানে চালাক, এইখানে থেকে আমরা সব ইয়া করবো। তো ইসিএল ম্যানেজমেন্টকে এই বিষয়ে জানিয়েছিলেন আগে? হ্যাঁ, ইসিএলকে অনেকবার চিঠি করা হয়েছে, ইসিএল এই এজেন্ট তো অনেক কথা বলেছে, এই করে দেবো, ওই করে দেবো, হ্যান করে দেবো, কিছু করা নাই। ও শুধু ফিদাগিরি করে শুধু চালান দিয়েছে, আর গায়ের জোরে এর জমিতে মাটি পড়ে যাচ্ছে, তাকে বলছে ঠিক আছে মাটি তুলে নেবো, মাটি তুলে নিয়ে হচ্ছে নাই, এর জমি কেটে নিছে না বলে, হ্যাঁ, কিছু ইয়া করতে হচ্ছে, পুলিশ দিয়ে ধপকা ভয় দেখাচ্ছে। তার জন্য আমরা বলি না, বন্ধ থাক, ক্লিয়ার হোক, তারপরে চালু হবে। তো এটা ওইটা তো তাই হয়েছিল, ওইটা তো তাই হয়েছে, ওইটা তো সেম কেস। আবার এটা তো তাই, এটাতে একটুকু জায়গা কিনছে, আর 1 বিঘা জায়গা কিনছে, আর 10 বিঘা জায়গা জড়ো করে বসে রয়েছে। আমরা কিছু বলতে গেলে ওই আজকে কি দাবি করেছেন? আমরা দাবি করেছি আজকে পুরাই ট্রান্সপোর্ট পুরো বন্ধ থাকুক, ট্রান্সপোর্টের ফয়সলা হোক, আর এখানে ডিপো করার জন্য সেটা একটা ইয়া হোক, সেই জন্য আমরা ইয়া করছি। আর জমি জায়গা, হ্যাঁ, জমি জায়গা যেগুলা আনলিগেল ভাবে কেটে দিচ্ছে সেইগুলা যেমন ক্লিয়ার হয়। আমরা আনলিগেল ভাবে জমি জায়গা কাটতে দেবো নাই। আমাদের এই সামনে জমি, এই সামনে জমি না নিয়ে দূরের জমি নিয়ে বসে থাকছে। তার জন্য একটা জমি ওখানে ওরকম বাউন্ডারি করে রেখে দিচ্ছে, ওই জমিটা গোটাটাই ফালতু হয়ে গেছে। আমরা সেই জন্যে
এই জমিগুলা লিয়া হোক তবে চালাবে, নাহলে চালাবার দরকার নাই। আমরা সেই জন্য আন্দোলন করেছি। কি নামটা আপনার? আমার নাম জয়দেব পাল। তেমন কিছু না, আমাদের মানে এই নদীতে বালি তুলছে, আমাদের এই চান মেয়ে ছেলে চান করছে ঘাটে, সেখানে বাঁধ দিয়ে সেইখানে মেয়ে ছেলের কাছে গর্ত করে দিচ্ছে অনেক, তাতে ছেলেরা নিয়ে ছোট ছোট বাচ্চারা নিয়ে আসছে, মেয়েরা সেই ডোবাতে পড়ে যাচ্ছে, ছেলে তাতে মারা যাচ্ছে, ডুবে মরে যাচ্ছে। তো আজকে দেখছি তো এই গাড়ি বালির গাড়িও তো আপনারা হটিয়ে দিলেন, আপনারা কি চাইছেন, কি দাবি আপনাদের? আমাদের দাবি যেখানে নির্দিষ্ট একটা জায়গা, সেই নির্দিষ্ট জায়গাতে বালি তুলুক, আমরা কোনো আপত্তি করব না। আর আমাদের গ্রামবাসীকে যাতে গ্রামের ছেলেরা কাজ করতে পায়, সেরকম আমাদের দাবি। তো এটা তো ইসিএল এর ঘাট ছিল, তো ওরা তো বৈধভাবে বালি তুলছে, ওদের তো কোনো বালি তুলছে। তো তাহলে এখানে আপনারা তাদের অসুবিধাটা কিসে? আমাদের অসুবিধা এই আমাদের যে অসুবিধা সে তো বলছি, যে আমাদের অসুবিধা মেয়ে ছেলে চান, আমাদের অসুবিধা আমরা কাজ পাচ্ছি না, আমাদের ছেলেরা সব বেকার ঘুরে বেড়াচ্ছে, আমাদের কাজ দিতে হবে, এটাই আমাদের অসুবিধা। আমাদের এখানে বালি মাথায় করে বালি লোডিং করুক মেশিন দিয়ে, কেন আমাদের ছেলেরা লোড করে দেবে, তাহলে আমাদের গ্রামের ছেলে কাজ পাবে, এটাই আমাদের দাবি। এটা নিয়ে কি আপনারা প্রশাসনকে জানিয়েছিলেন আগে, কোথাও জানিয়েছেন যে এইগুলো কাজের জন্য দাবিতে এই কাজ চাই, এরকম কিছু আগে? সে তো জানা হয়েছিল। কি নাম আপনার? আমার নাম বিশ্বনাথ থান্দার। ঠিক। এই যে কি গ্রামবাসীরা কি দাবি করেছিল, কি জন্য আপনারা মেশিন তুলে নিলেন? গ্রামবাসীরা কি দাবি করেছিল আমরা তো জানি না, যাই হোক আপনাদেরকে তো ঘিরে ধরেছিল সবাই, কি বললেন তারা? আমাদেরকে কোনো কিছুই বলে না। নিয়ে তাহলে উঠিয়ে দিলেন কেন মেশিনটা? উঠে নিলে মিটিং চলতে দিচ্ছে না, গ্রামবাসী অবজেকশন করছে, এখন সেদিন উঠিয়ে নিচ্ছে। কি বললো গ্রামবাসী? গ্রামবাসী কি বলে, চালাতে দেবো না, ওদের সিন্ডিকেটের বিষয় আছে। আপনাকে কি বললেন? আমাকে কোনো কিছু বলে নাই, আমার উপর থেকে ফোন এলো আমাদের মালিকের, আমরা গাড়ি উঠিয়ে নেবো। কতগুলো গাড়ি? মালিক কি আপনার? মালিক বলে নির্দিষ্ট কেউ মালিক নয়, ইসিএল ইসিএল হ্যাঁ, সকল বিষয় আমরা বলতে পারবো না। আচ্ছা, তো এইখানে আপনার আজকে কি হয়েছিল? গ্রামবাসীরা কি আপনাকে ঘিরে ধরেছিল? গ্রামবাসী আমাদের গ্রামের নয়, আদার্স গ্রামের লোকও এসেছিলেন। সব গ্রামেরই? হুম। কি বল? হ্যাঁ, কন্ট্রাক্টরের আন্ডারে চলে, ইসিএল কন্ট্যাক্ট দিয়ে দেয় কন্ট্রাক্টরকে, ঠিক আছে, তার থ্রুতে এগুলো চলে। অপারেটর কি নাম? হোসেন হোসেন পাল।